বন্ধের দিনে না উঠতে ইচ্ছে করে না ঘুম থেকে, মনে হয় কি আরেকটু ঘুমাই এরকম। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সাথে সাথে নাস্তা বানিয়েছি, আর আজকে আলু ভাজি করেছি। তো অনেক দিন পরই আলু ভাজি করা হয়েছে, কারণ হচ্ছে সকালবেলা ছেলে স্কুলে চলে যায়, তো এর জন্য এত সকালবেলা তো আর আলু ভাজি করা যায় না। তো এই জন্য আজকে বন্ধের দিনে করলাম। আর এদিকে ছেলে আর ছেলের বাবা নাস্তা খেয়ে চলে গেছে, এখন হলো আমি একা একা বসে নাস্তা খাচ্ছি আর চিন্তা করতেছি কি কি রান্না করব না করব। আজকে তো শুক্রবার, তো একটু তো ভালো রান্না করতেই হবে। আমার মতো কারা কারা আছেন যারা কিনা এই যে রান্নার টেনশনে থাকে? আসলে আমাদের মেয়ে মানুষই হলো রান্না বান্না ছাড়া আর মনে হয় আমরা কিছুই বুঝি না। তো এগুলোর টেনশন আমাদের কখনোই যাবে না যে পর্যন্ত আমরা মারা না যাই। তো আমার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, এখন পাকঘরে আসছি। আসার পরে মুরগি একটু বের করেছি, তো মুরগিটা ভুনা করব মটরশুঁটি দিয়ে। তো আর হলো শুটকি রান্না করব, শুটকির ভর্তা বানাবো। অনেক দিন ধরে ইচ্ছে করতেছে শুটকি ভর্তা খাবো, তো শুটকি ভর্তা করাও হয় না, খাওয়াও হয় না। তো আজকে চিন্তা করলাম যে না, একটু শুটকি ভর্তা করি। তো এদিক দিয়ে আমার মুরগি কষানো হয়ে গেছে, আর এই মুরগিটা হচ্ছে একটু শক্ত মুরগি, তো এটা কষতে একটু সময় লাগে। আর এই যে আমি মটরশুঁটি ছিল ফ্রোজেন করা, এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এখন একটু কষাইয়া তারপর হলো এটাতে পানি দিয়ে দিব। এই লাল মুরগিটা আসলে অনেক মজা লাগে খেতে, আমার কাছে তো খুব ভালো লাগে। এদিক দিয়ে আমার শুটকি ভাজাও হয়ে গেছে, এখন হলো মাংসটাতে একটু পানি দিয়ে দিলাম, এখন এটা একটু সিদ্ধ হোক। আর এদিক দিয়ে আমি পোলাওর জন্য বসাই দিলাম। আজকে পোলাওটা একটু ব্যতিক্রম করব, আমি কখনো এভাবে রান্না করিনি, তো চিন্তা করলাম আজকে একটু রান্না করি। আজকে একটু হলুদ দিয়েছি পোলাওতে, দেখি কেমন টেস্ট হয়, ফার্স্ট টাইমে টেস্ট করে দেখব। তো এই যে আমার পোলাওটাও প্রায় হয়ে গেছে, এখন হলো এটাকে একটু দমে রেখে দিব। আর লাস্টের দিকে একটু ঘি না দিলেই কি হয়, ঘি দিলে তো ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম, এখন তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো এদিকে নামাজ পড়ে তারপর আমি খেতে এসে পড়েছি। তো আমাকে রেখে তারা বাপ ছেলেও খেয়ে চলে গেছে, এখন আমি একা একা খাচ্ছি। প্রথমে একটু ভর্তা নিলাম, আসলে হলুদ দিয়ে পোলাওটা রান্না করেছি, খুব মজা লাগতেছে, কিন্তু খারাপ লাগেনি, ভালোই লাগতেছে। আর আমি একটু সালাদ নিলাম, তারপর মাংস নিলাম। আর দেখেন প্লেটে আমি কি মাংস নিয়েছি। এখানে মেয়েরা আমরা যারা কিনা রান্না করি, তারপর হলো গৃহিণী মানুষরা, তারা কিন্তু হলো এগুলোই খাওয়া হয়, চামড়া, পাখা, তারপর গিলা, এগুলোই খেতে হয়। এগুলো ঘরের কেউই খায় না, তো এগুলো আমাদেরই খেতে হয়। আবার এগুলো ফেলে দিতেও অনেক কষ্ট, এগুলো আবার মজাও লাগে আমাদের কাছে। তো আজকে সারাদিনে আমার ভিডিও কার কাছে কেমন লেগেছে, সবাই ভালো থাকবেন।